ওয়াসকুরনি রাদিয়াল্লাহু তাআলা শুধু শুনছে নবীজির দান মোবারক শহীদ হয়েছে, একটা দুইটা না, সবগুলা দান মোবারক তিনি ভেঙে ফেলে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার এই ওনার দাঁতগুলো ভেঙে ফেলছেন। নবীজির কোন দাঁতটা জানি শহীদ হয়েছে। নবীর প্রতি কত প্রেম, নবীর প্রতি কত ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে একটা কথা বলি, দেখেন আপনার শরীরে যদি আপনি পুঁজ দেন, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি আপনি ইচ্ছা করে কাটেন, এটা কবিরা গুনাহ। এটা কি? এটা মুফতি মুহাদ্দিসরা বসে আছে, ভুল হলে সংশোধন করাই দিবেন। শরীর থেকে যদি আপনি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনি যে একটা ব্লেড দিয়ে ফুঁসো দেন, অনেক মানুষ আছে ব্লেডে ফুঁস দেয়, ব্লেড দিয়ে ফুঁসায়, আছে না নাই? কার লাগা ওই আপার লাগা, কার লাগা ওই আপার লাগা। প্রেমিকা হুজুরে হুজুরে অন্য কেউর জন্য না, তার প্রেমিকার জন্য সে শরীরের মধ্যে আঘাত করে প্রত্যেকটা ব্লেডের ফুঁস হলো কবিরা গুনাহ। ঠিক কিনা বলে? আপনার শরীর থেকে আপনি ইচ্ছা করে যদি আপনি কোনো কিছু কর্তন করেন, তাহলে এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? কবিরা গুনাহ। আমার এই যুবক ভাইদের কথা মাঝখানে চলে আসছে, একটু বলি। যুবকেরা শোনেন, কান খাড়া করে শোনেন, মাইকের আওয়াজ যত দূর যায়। এই যুবকগুলি বুঝে না, তারা বুঝতে চায় না যে মা যে বাবা কষ্টের পর কষ্ট করে করে সন্তানগুলোকে মানুষ করলো, যেই মা যে বাবা মাথার ঘাম পায়ে ফেলাইয়া সন্তানগুলোকে লালন পালন করলো, ওই মা বাবার কথা একটাবার ভাবে না। 2, 4, 5, 6 মাস কিংবা 1-2 বছরের জন্য ওই কোন বাড়ির কোন আফায় তাইনের আই লাভ ইউ কইছে, ওর তাইনি দকর কাইতে হয়ে গেছে, খাইছে রে আমার দকর ভালোবাসা লাইছে রে। আর মা বাপ যে একেবারে আপনার যে এই যে এত ভালোবাসে নিঃস্বার্থে, যে মা বাবাটা ভালোবাসে, আমি কয়েকদিন আগেও দেখলাম ঘরের মধ্যে ঢাকা লেখাপড়া করে, হ্যাঁ ঢাকা লেখাপড়া করে, তার বাসার মধ্যে সে ফাঁসিতে মরে রয়েছে। কারণ কি? সিডি লেখছে, মাইয়ার ভাইয়ে নাকি এর হুমকি দিছে। মাইয়ার ভাইয়ের লেগে ওই যে ঘুরে ঘুরে কথা হেঁটে মেয়ের ভাইয়ে হুমকি দেওয়ার কারণে সিডির মধ্যে লেখছে আবার মৃত্যুর কারণ হলো মেয়ের বড় ভাই। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। তোমার কইছে বড় ভাই ফাঁসি দিয়ে মরতা, কথা কেন বলছে? তো তুমি যে কাজটা করলো, তোমার মার কথা চিন্তা করলে না? তুমি ভার্সিটিতে লেখাপড়া করতে গেছো, তোমার ভার্সিটিতে লেখাপড়াইতে করাইতে গিয়ে তোমার আব্বার কত পরিশ্রম হয়েছে, কত ফুটা ঘাম ধরেছে, ঠিক কিনা বলে? তাদের কথা তুমি একটাবার চিন্তা করলে না? হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কত মালিকের দরবারে জবানের হকটুকুন আদায় করে উচ্চ কণ্ঠে একবার পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলি আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করছি কার দরবারে? আল্লাহর নাম নিতে কি শরম লাগে? তাহলে একটু মোহাব্বত করে কলিজার থেকে পড়েন, শুকরিয়া আদায় করছি কার দরবারে? আল্লাহর দরবারে আসুন, হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে প্রকাশ করে দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে রাতের স্তব্ধতা ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন করে আর একবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত আকা নামদার তাজদার মদিনা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম পাঠ করে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আর কোনো ভূমিকা নয়, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু আমাকে বলেছেন পিতামাতার খেদমতের উপর আলোচনা করার জন্য, পাশাপাশি আমলের দিকে একটু উৎসাহ প্রদান করার জন্য আমি চেষ্টা করব যতটুকু সময় রয়েছে আমার, আমি এই সময়টা পুরোটা কোরআন ও হাদিস থেকে আলোচনা করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বিশুদ্ধভাবে বলার এবং আপনাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আমার সাথে সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কোরআনের কথাগুলি কার? আমি মাঝখানে আর কোনো কথা বলতে, আমার কিন্তু ব্রেক নাই। যতক্ষণ যা বলার ভূমিকার মধ্যে একটা হাদিস বলছি, এই ব্যাপারে কিছু কথা বলছি, মানে মাঝখানে 5-7 মিনিট আলোচনা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখন আর কোনো কথা হবে না, সরাসরি শুধু আলোচনা হবে। কথা বুঝাইতে পারছি? এই প্রারম্ভে যা বলার প্রারম্ভে বলবো। এই যে তেলাওয়াত করছি, এই কোরআনের কথাগুলি কার? জোরে বলতে হবে কার? আল্লাহর কথাগুলি শুনে আল্লাহকে যদি আল্লাহু আকবার বলে স্মরণ করেন, আল্লাহকে খুশি হইব না নাকি রাগ হইব? কেমন রাগ হবে, খুশি হবে জানেন? সূরা বাকারার মধ্যে আল্লাহ জানাই দিয়েছেন, আপনাকে আমাকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ ফেরেশতাদেরকে ডাকছে। ফেরেশতাদেরকে ডাইকা বলছেন, এ ফেরেশতারা তোমরা বলো তো দেখি, মানুষ সৃষ্টি করার এই যে পরামর্শটা ফেরেশতার সাথে করছে। সুবহানাল্লাহ বলেন না? আমার দিকে তাকান, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছিল, আল্লাহ না, মানুষ বানায়ও না,
ফেরেশতা কি বলছিল? মানুষ বানায় না, তারা দুনিয়াকে ফিতনা করবে, দাঙ্গা হাঙ্গামা লাগাবে, তারা ঝগড়া সৃষ্টি করবে, তোমার ডাকাডাকি করবে না, তারা একে অপরে ঝগড়াঝাড়ি করবে। তোমার ডাকার জন্য তো আমরা ফেরেশতারা আছি। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ কি ফেরেশতাদের কথা শুনছিল? আল্লাহ বড় আদর করে আপনারা আমার বানাইছে, ওই আল্লাহর নামটা নিলে কি খারাপ হইব? আপনি যখন কলিজার থেকে আল্লাহু আকবার পড়েন তো একবার আল্লাহু আকবার, যখন কলিজার থেকে আল্লাহু আকবার পড়বেন, ঠিক আছে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিবেন, কি ফেরেশতারা তোমরা না করছিলা, দেখো তো আমার বান্দারা কেমনি কলিজার থেকে আল্লাহু আকবার করে চিৎকার মারছে, আল্লাহু আকবার করে। এখানে বসে শয়তানকে সহযোগিতা করেন না। এখানে বসার পরেও শয়তানের অনুসরণ করে কেউ কেউ মানুষ, বলে হুজুর কেমনে? দেখবেন অনেকে আপনার পাশের লোক আল্লাহু আকবার সুবহানাল্লাহ পড়ছে জোরে জোরে, আপনার সাথে এক লোক বসে আছে মুখ বন্ধ করে। তার মানে কি শয়তান চায় মুখ বন্ধ রাখ, সুবহানাল্লাহ কইস না। একবার সুবহানাল্লাহ বললে আকাশ থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গাটা সওয়াবে ভরপুর করে দিবেন কে? আল্লাহ। রাসূলের হাদিসে মুবারকের মধ্যে আমরা এই কথা পাইলাম। তো আপনি একবার সুবহানাল্লাহ বললে এত সওয়াব, শয়তানে কয় মুখ বন্ধ রাখ, বলিস না বলিস না, তার মানে আপনি শয়তানের কথা শুনতেছেন। আর আল্লাহ কয় বান্দা বল বল, একবার সুবহানাল্লাহ বললে এত পরিমাণ সওয়াব করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তানকে সুযোগ দেওয়া যাবে না। ঠিক আছে, রেডি রেডি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু وبالوالدين إحسانا الله أكبر। هير আমার বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত কারিমার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় হাবিব, ও আমার বন্ধু নবী, আপনি জানায় দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যেন আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে, অর্থাৎ আমি আল্লাহর ইবাদত করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে, ও বান্দা, ইবাদত করবা তো করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেন আমরা সেজদা দেব কার? কাকে সেজদা দেব? আল্লাহকে। জবান খুলে বলেন কাকে? দুনিয়ার কোন রাজা বাদশাকে আমরা সেজদা দেই না। দুনিয়ার কোন রাজা বাদশার দরবারে গিয়ে আমরা কোন রকমের কোন তার আপনার পূজা করি না। আমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করি। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কই বান্দারে, ও বান্দা, আমি আল্লাহর গোলামি করবা, ঠিক আছে। আল্লাহ কয় তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো, উত্তম আচরণ করো, ভালো ভালো আচরণ করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা কার? এ মুসলমান আওয়াজ করে বলেন এই কথা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে, ও বান্দা, গোলামি করবা আমি আল্লাহ, ঠিক আছে, কিন্তু পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম ব্যবহার জিনাদের সঙ্গে করবা তারা হলো তোমাদের মা বাবা, অর্থাৎ তোমাদের মা বাবার সঙ্গে সবচাইতে ভালো ব্যবহার করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে শেষ না, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে এই আয়াত কারিমার মধ্যে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, আল্লাহু আকবার, ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহর কুরআন কো, ও বান্দা
তোমরা শোনো, তাদের দুইজনের কিংবা দুইজনের একজন যদি জীবদ্দশায় থাকে, বার্ধক্য অবস্থায় পাও, তাহলে তাদেরকে তোমরা উফ শব্দ বলিও না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সাবধান করে দিলেন, বান্দারে মা বাবার সঙ্গে উফ শব্দ ব্যবহার করো না। তাদের বার্ধক্য অবস্থায় তাদের দুইজন কিংবা একজন কেউ যদি পাও, তাদের প্রতি তোমরা বিরক্ত হইও না। কথাটা কার? আওয়াজ ছোট গেছে, অনেকের মুখ বন্ধ। আমরা কার গোলামি করব? মুখ বন্ধ রাখা যাবে না, এটা বেহেশতের বাগান। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাই, এই কথাটা কে বলছেন? আল্লাহ বলছেন মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো, তাদের প্রতি বিরক্ত বোধ হওয়া যাবে না, উফ শব্দ বলা যাবে না। আল্লাহর কোরআন কয় তাদের প্রতি বিরক্ত হওয়া যাবে না, তাদের প্রতি কোনো রকমের খারাপ আচরণ করা চলবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা রে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা কথা বলছেন। আল্লাহ কয় কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়া কুল্লাহুমা না ওয়ালা তানহারহুমা। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, তাদেরকে তোমরা ধমক দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, আমি রব্বুল আলামিনকে যদি তোমরা মানো, আমি আল্লাহর গোলামি যদি তোমরা করবারে বান্দা, তাইলে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, তাদেরকে উফ শব্দ তাদের সঙ্গে ব্যবহার করা যাবে না। এরপরে বলছেন তাদেরকে কোনো প্রকারের হুমকি দামকি চলবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে আমার ইমানদার ভাইরা রে, ছোটবেলা যখন আমরা মা বাবার কোলে ছিলাম, একটা দুইটা শব্দ যখন উচ্চারণ করতাম, যখন একটু একটু কথা বলতে পারতাম, মা বাবা বড় খুশি হইয়া যাইত। মা বাবার চাইতে এত খুশি আর কেউ হতো না। আপনি যদি আব্বা কোনো মতে বলতে পারতেন, আপনি যদি আম্মা কোনো মতে কইতে পারতেন, মা বাবার কলিজাটা ভরপুর হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? বারবার একই প্রশ্ন বারবার আমরা করতাম। আরে আপনি আমি যখন, কথাগুলো শুনতেছেন, আপনি আমি যখন রাতের বেলা যখন ঘুমাইতাম না, আব্বাই কিংবা আম্মায় কোলে কইরা নিয়া ওই জ্যোৎস্না চাঁদের নিচে ওই রাতের বেলা ঘর থেকে বের হইয়া আকাশের দিকে চাঁদ দেখায় দেখা বলতো, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আমার মনে হয় প্রত্যেকটা মা তার সন্তানরে এই ছন্দ শিখায়, এই ছন্দ শোনায়। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন একটু একটু কথা বলতে পারতাম, বলতাম আম্মা গো, ও আমার মা, ওইটা কি? মা বলতো বাবা রে, ওইটা হলো চাঁদ। আমরা বলতাম মা, এটা এনে দাও, আমরা খাবো। চাঁদ কি খায়? কথা কেন? চাঁদ কি খায়? তারপরে মা কোনোদিন রাগ হয় না, বারবার বলতাম, বারবার আব্বারে বিরক্ত করতাম, বারবার এটা বলতাম সেটা বলতাম, যেটা দেখতাম এটাই মুখে দিয়ে দিতাম। কি বলির দানা, কি মুরগার পায়খানা, যায় কিছু হোক, সামনে যেটা পাইতাম ওইটাই মুখে দিয়ে দিত। কথা কোন ঠিক কিনা? এরপরও মা বাবা কোনোদিন বিরক্ত হয় নাই রে, কোনোদিন মা বাবা আপনারা আমার কোলের থেকে আসার দিয়া ফালায় দেয় নাই। কিন্তু আল্লাহ তো জানে, বান্দা যখন এই বান্দিটা যখন বৃদ্ধ হবে, আর এই সন্তানটারে এত আদর কইরা কইরা বড় করবে, লালন পালন করবে, এই সন্তানটা ওই ছোটবেলা মা বাবার বারবার জিগাইলো, মা বাবা রাগ হইছে না। কিন্তু বৃদ্ধ হওয়ার পরে এই সন্তানের কাছে যদি বাবা কিংবা মা তাদের বার্ধক্যের কারণে কানে কম, যাদের বার্ধক্যের কারণে বৃদ্ধ হয়েছে যারা, তারা একটু কানে কম শুনে, চোখে একটু কম দেখে। কথা বলেন ঠিক কিনা? চোখে কম দেখার কারণে কিংবা কানে একটু কম শোনার কারণে অনেক সময় সন্তান যদি কোনো কথা বলে, বাবাই শুনে না, বাবা কি বলছো শুনে একবার বলো তো, একবার দুইবার তৃতীয়বার বলো, এত ক্যাটার ক্যাটার করবে, বই থাও তুমি। আছে না নাই? এক কথা করে আছে না নাই? আবার উফ, এই বুড়াটা আমার জ্বালাই লিখতেছে। আহা, একবার দুইবার তৃতীয়বার ওই বেলা বুড়া বেটা কয়ে লাইলা, একবার দুইবার তৃতীয়বার ওই বেলা তুমি ধমক দিয়ে দিলা, অথচ তুমি এই বাবাটাকে এই মাটাকে হাজারো প্রশ্ন করেছো, অহেতু মা বাবা কোনোদিন রাগ হয় নাই। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ তো জানে, আমার আল্লাহ তো জানে। এই জন্য আল্লাহ জানায় দিলেন। এই জন্য কুরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে শব্দটা আসছে, ফালা তাকুল্লাহুমা,
আল্লাহু আকবার বলেন। উফ, এই উফ শব্দ বলা যাবে না, তাদের প্রতি বিরক্ত হওয়া যাবে না। আর কি করা যাবে না? আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, বলেন আমরা আল্লাহকে মানি কি মানি না? আল্লাহকে মানি কি মানি না? বলে আল্লাহকে তো আমরা মানি। তো আল্লাহরে মানলে আল্লাহর এই হুকুম তো মানতে হবে, এই কথা তো মানতে হবে, আল্লাহর কথাগুলো তো শুনতে হবে। আল্লাহ যেহেতু বলেছেন মা বাবার সঙ্গে উত্তম আচরণ করা, এই জন্য প্রত্যেকটা মা বাবার সঙ্গে উত্তম আচরণ করা বান্দার উপরে ফরজ। সুবহানাল্লাহ বলেন। মা বাবার হুকুম পালন করা সন্তানের উপরে কি ফরজ? জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনার মা বাবার কথা আমি মানা ফরজ না, আপনার মা বাবার কথা আপনি মানা ফরজ। সুবহানাল্লাহ কোন না? হুকুমটা কার? জোরে বলেন হুকুম কার? হুকুম আল্লাহর। এই জন্য বান্দার উপরে ফরজ মা বাবার কথা আপনাকে শুনতে হবে। ওয়াসকুরুনি রাদিয়াল্লাহু তাআলা, তিনি নবীর যুগের একজন মানুষ, কিন্তু তিনি কোনোদিন নবীজির দেখেন নাই। সুবহানাল্লাহ বলেন না? অথচ নবীর জন্য কত পাগল, নবীর জন্য কত দিওয়ানা ছিল। একবার নবীজির দেখার জন্য যা হোক আসছে মদিনা শরীফে, কিন্তু নবীজির সঙ্গে দেখা হয় নাই। তার কারণ হলো তখন নবীজি মদিনা শরীফে ছিলেন না, মদিনা শরীফের বাহিরে একটি গুরুত্বপূর্ণ কাজে ছিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন নাই কেন? এই জন্য আসেন নাই, ওনার একটা বৃদ্ধা মা ছিল, ওই মায়ের খেদমত করতে গিয়া তিনি ঘর থেকে বাইরে হইতেন না। আল্লাহর নবী যখন উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়ে গেছে, ওই দান মুবারক আল্লাহর নবীজির এখন না টেলিফোনের যুগ, এখন না বর্তমান যুগ, অত্যন্ত বর্তমান যুগটা হলো আমার ভাইয়ের আধুনিক যুগ। এই যুগের মধ্যে মানুষকে কোন জায়গা আছে সব কিছু বের করতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই সময় কিন্তু এরকম ছিল না। ওয়াসকুরুনি রাদিয়াল্লাহু তাআলা শুধু শুনছে নবীজির দান মুবারক শহীদ হয়েছে, একটা দুইটা না, সবগুলা দান মুবারক তিনি ভেঙে ফেলে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার দাঁতগুলো ভেঙে ফেলছেন। নবীজির কোন দাঁতটা যেন শহীদ হয়েছে। নবীর প্রতি কত প্রেম, নবীর প্রতি কত ভালোবাসা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে একটা কথা বলি, দেখেন আপনার শরীরে যদি আপনি পুষ দেন, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি আপনি ইচ্ছা করে কাটেন, এটা কবিরা গুনাহ। এটা কি? এটা মুফতি মুহাদ্দিসরা বসে আছে, ভুল হলে সংশোধন করাই দিবেন। শরীর থেকে যদি আপনি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনি একটা ব্লেড দিয়ে ফুসু দেন, অনেক মানুষ আছে ব্লেডে ফুস দেয়, ব্লেড দিয়ে ফুসায়, আছে না নাই? কার লাগা ওই আফার লাগা, কার লাগা ওই আফার লাগা। প্রেমিকা হুজুরে হুজুরে অন্য কেউর জন্য না, তার প্রেমিকার জন্য সে শরীরের মধ্যে আঘাত করে। প্রত্যেকটা ব্লেডের ফুস হলো কবিরা গুনাহ। ঠিক কিনা বলে? আপনার শরীর থেকে আপনি ইচ্ছা করে যদি আপনি কোনো কিছু কর্তন করেন, তাহলে এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? কবিরা গুনাহ। আমার এই যুবক ভাইদের কথা মাঝখানে চলে আসছে, একটু বলি। যুবকেরা শোনেন, কান খাড়া করে শোনেন, মাইকের আওয়াজ যত দূর যায়। এই যুবকগুলি বুঝে না, তারা বুঝতে চায় না যে মা যে বাবা কষ্টের পর কষ্ট করে করে সন্তানগুলোকে মানুষ করলো, যেই মা যে বাবা মাথার ঘাম পায়ে ফেলাইয়া সন্তানগুলোকে লালন পালন করলো, ওই মা বাবার কথা একটাবার ভাবে না। 2, 4, 5, 6 মাস কিংবা 1-2 বছরের জন্য ওই কোন বাড়ির কোন আফাই তাইনের আই লাভ ইউ কইছে, করছানি দকর কাইতে হয়ে গেছে, খাইছে রে আমার দকর ভালোবাসা লাইছে রে। আর মা বাপ যে একেবারে আপনার যে এই যে এত ভালোবাসে নিঃস্বার্থে, যে মা বাবাটা ভালোবাসে। আমি কয়েকদিন আগেও দেখলাম ঘরের মধ্যে ঢাকা লেখাপড়া করে, হ্যাঁ ঢাকা লেখাপড়া করে, তার বাসার মধ্যে সে ফাঁসিতে মরে রয়েছে। কারণ কি? সিডি লেখছে, মাইয়ার ভাইয়ে নাকি এর হুমকি দিছে। মাইয়ার ভাইয়ে লেগে ওই যে ঘুরে ঘুরে কথা হেঁটে মেয়ের ভাইয়ে হুমকি দেওয়ার কারণে সিডির মধ্যে লেখছে আবার মৃত্যুর কারণ হলো মেয়ের বড় ভাই। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। তোমার কইছে বড় ভাই ফাঁসি দিয়ে মরতা, কথা কোনে বলছে? তো তুমি যে কাজটা করলো, তোমার মার কথা চিন্তা করলে না? তুমি ভার্সিটিতে লেখাপড়া করতে গেছো, তোমার ভার্সিটিতে লেখাপড়াইতে করাইতে গিয়ে তোমার আব্বার কত পরিশ্রম হয়েছে, কত ফোঁটা ঘাম ধরেছে, ঠিক কিনা বলে? তাদের কথা তুমি একটাবার চিন্তা করলে না? হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, কত মায়া, কত ভালোবাসা, কত মোহাব্বত দিয়া তোমার এত বড় করলো, তাই সেই মা বাবার কথা একটাবার চিন্তা করলে না? অথচ কোরআন হাদিস কি বলে? যুবক যুবক, ও
আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, 14 ফেব্রুয়ারি, এটা তো ফেব্রুয়ারি মাস, 14 ফেব্রুয়ারি মাস আসলে পাগল পাগল হয়ে যায়। ফুলের দোকানগুলোতে যত সব যুবক যুবতীরা ভিড় জমায়, 5 টাকার গোলাপ 100 টাকা দিয়েও কিনে, কথা কোন ঠিক কিনা? মার লাগা কথা, মার জন্য? মার জন্য না, কার জন্য? ওই মেয়ের জন্য। জোরে জোরে কর নাউজুবিল্লাহ, জোরে জোরে কর নাউজুবিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। সভাপতি সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনোযোগ আছে আপনাদের? 100 টাকার গোলাপ, 5 টাকার গোলাপ 100 টাকা দিয়ে কার লাগা কিনলা? আরে মায়ের 1 ফোঁটা দুধের দাম তো তুমি দিয়ে শেষ করতে পারবা না। গায়ের চামড়া দিয়ে যদি জুতা বানা দাও, গায়ের চামড়া দিয়ে যদি তুমি জুতা বানা দাও, এরপরও মায়ের 1 ফোঁটা দুধের হক আদায় হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলি আপনি আমি শুনতে হবে, আপনি আমি মানতে হবে। একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আর কেউ কথা বলে না, ডিস্টার্ব হচ্ছে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতে কারিমার শেষের দিকে আল্লাহ বলেন, ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ কয় সাবধান, সাবধান ও বান্দা, আব্বা আম্মার সঙ্গে যখন কথা বলবা, তাদের সাথে সম্মানপূর্বক কথা বলবা, শ্রদ্ধার সাথে কথা বলবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে পাইলাম আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি চলবে? কথা বলেন, চলবে না। এরপরে আল্লাহ বলেছেন মা বাবার সঙ্গে উত্তম আচরণ করার জন্য তাদের সঙ্গে যেন বিরক্ত বোধ না হয়, তাদেরকে যেন ধমক দিয়া কথা না কই। তাহলে কথা কেমনে বলবো? আল্লাহ এটাও বলে দিয়েছেন। সর্বশেষ আল্লাহ বলে দিয়েছেন তাদের সঙ্গে কওলান কারীমা, আল্লাহ জানিয়ে দিয়েছেন তাদের সঙ্গে সম্মানের সাথে কথা বলবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবীজির কাছে একজন সাহাবী আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমার কাছে সবচাইতে উত্তম ব্যবহারের হকদার কে? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ বলেন। এরপরে সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ের নবী, দয়ার নবী, এরপরে আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার কে পাবে? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার তৃতীয়বারের বেলা আবার প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, বলবেন কি আমার কাছে উত্তম ব্যবহারের হকদার এরপরে কে? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কয়বার বলছেন মায়ের কথা? জোরে বলেন কয়বার? এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের 418 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে। আল্লাহর নবী বললেন উম্মুকা, উম্মুকা, উম্মুকা। তিনবার নবীজি মায়ের কথা বললেন, মানে নবীজি মায়ের কথা বললেন 3 বার। চতুর্থবারের বেলা ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার বলেন আমার কাছে সবচাইতে উত্তম ব্যবহারের হকদার কে? আমার নবী বললেন, আবুকা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী চতুর্থবারের বেলায় বললেন, তোমার বাবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মিশকাত শরীফের 421 পৃষ্ঠার মধ্যে রয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলতেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবীজি বললেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বলেন। যে যত বেড়াগিরি দেখাও, যে যত গোলাপ ফুল ওই আবারে কিনা দাও, লাভ নাই, লাভ নাই, লাভ নাই। মা হলো তোমার জন্য জান্নাত। আরেকটা হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজির এক সাহাবী জিজ্ঞেস করলেন,
মা বাবার সম্পর্কে নবীজি বললেন, মা এবং বাবা তোমার জান্নাত তোমার জাহান্নাম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। তোমার জান্নাত এবং জাহান্নাম হলো তোমার মা তোমার বাবা। তোমার মা বাবা যদি রাজি খুশি থাকে তাহলে তুমি জান্নাতি, আর তোমার মা বাবা যদি রাজি খুশি না থাকে রে তাইলে তুমি জাহান্নামী, অর্থাৎ অসন্তুষ্ট হয়ে গেলে তুমি জাহান্নামী। এখন বলেন তো দেখি, ওই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আর আওয়াজ করে বলেন, দরকার আছে না নাই? কার পায়ের নিচে সন্তানের বেহেশত? মার মার বলেন কার? এই জোরে বলেন কার? বলেন জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। বলেন জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। ওরে মাই যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে, ঠিক কিনা বলেন? ওরে মাই যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। সবার আগে মায়ের দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, সবার আগে মায়ের দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। মায়ের দোয়া বিফলে যায় না, না গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, ঠিক কিনা বলেন? যার মা বাপ নাই রে ও যুবক কেমন করে রে তিন কথার সাথী পাইয়া কয়েক মাস যাইতেও পারলো না, মা বাবার ঘর থেকে কেমন করে বাইর করে দিলা, কেমন করে মা বাবার এই বৃদ্ধ মা বাবা কোথায় যাবে? আরে তোমার দিকে তাকায়া তাকায়া রে জীবন কুরবান করে দিয়েছে, এই মা বাবা বৃদ্ধ বয়সে কোথায় যাবে? মা বাবার বুকের মধ্যে কলিজার মধ্যে কেমন কইরা লাত্তি মাইরা তুমি ফালায় দিলা, আমার তো বুঝে আসে না রে বন্ধু। এই জন্য মা বাবার খেদমত আমাদের করার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আমার ভাইয়ের আমার বন্ধুরা রে, মা বাবার খেদমত পরিপূর্ণভাবে করতে হবে। এমন অনেক যুবক আছে যতটুকু সম্ভব হয়েছে মা বাবার খেদমত করেছে। মা বাবার খেদমত করার পরে মা বাবা যখন চইলা গেছে, প্রত্যেক জুমার দিন জুমার নামাজ পড়া ওই মসজিদের কোণার মধ্যে মা বাবার ওই কবরস্থানের পাশে দাঁড়ায় দাঁড়ায় বিনায় বিনায় কান্দে। আল্লাহু আকবার বলেন। বিনায় বিনায় কান্দে আর কয় আল্লাহ গো আজকে যদি বাইচা থাকতো আমার মা আমার বাবা, একটা সময় খুব কষ্টে দিন কাটাইছি, দুই বেলা খাবার খাইতে বড় কষ্ট হয়েছে। ও আল্লাহ আজকে যদি আমার মা বাইচা থাকতো, সবচাইতে বাজারের সুন্দর কথা বলেন না, বাজারের সবচাইতে ভালো কাপড়টা আমি মার জন্য নিয়ে আসতাম। কত যুবক খেদমত করার পরেও তৃপ্তি মিঠে নাই, মার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আফসোস করে, আল্লাহ আমার মা যদি আজকে বাইচা থাকতো, বাজারের সবচাইতে উত্তম শাড়িটা আমি আমার মারে দিতাম, কাপড়টা আমি আমার মারে দিতাম। ঈদ আসলে আমার আব্বার জন্য সুন্দর একটা পাঞ্জাবি কিনা নিয়ে আসতাম। আল্লাহ আমি পারি নাই ও আল্লাহ। আল্লাহ তুমি আমার আব্বা আম্মারে কবরে ভালো রাখো, তাদেরকে জান্নাত দিয়া দিবাবে। কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বিনয় বিনয় কান্দে, কিন্তু কিছু কুলাঙ্গার সন্তান আছে রে, ওই মা বাবার কলিজার মধ্যে আঘাত দে, লাথি মারে। কথা বলেন ঠিক কিনা? জোরে জোরে বলেন ঠিক কিনা? এই পঞ্চম শ্রেণীর একটা ছেলে, পঞ্চম শ্রেণীর একটা ছোট্ট একটা ছেলে ক্লাস 5-এ পড়ে, যখন 5-এ সমাপনী পরীক্ষা ছিল, 5-এ যখন পিএসসি পিডিসি পরীক্ষা ছিল, ওই সময়কার ঘটনা। একটা মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, একজন মাদ্রাসার প্রিন্সিপাল ওই পঞ্চম শ্রেণীর ছেলেদেরকে ডাক দিয়েছেন পরীক্ষার 2 দিন আগে। ডাক দেয়া কয়, বাবা রে ও বাবা, কালকে যখন তুমি ঘর থেকে বের হইবা,
ঘর থেকে বের হওয়ার সময় তুমি তোমার মায়ের পায়ে ধরে সালাম করে বের হইবা, তুমি তোমার আব্বার পায়ে ধরে সালাম করে বের হইবা। এই কথাটা বলতে দেরি ওই পেছন দিক দিয়ে ছোট্ট একটা বাচ্চা পঞ্চম শ্রেণীতে পড়ে, বয়স আর কত 9-10 বছর বয়স। এই ছোট্ট বাচ্চাটা তারা তারা কাঁদে। হুজুর নজর করে দেখে ছোট্ট একটা বাচ্চা কান্দে, ডাক দেখ কই বাবা রে, ও বাবা এত ছোট বয়সে তোর মনে কিসের এত দুঃখ রে বাবা, কি হয়েছে আমার কাছে আয়। সন্তানটা যখন আসলো, আসার পরে হুজুর কই কেন কান্দ? ওই সন্তানটা ডাক দেখ কই হুজুর আপনি এখন বললেন পরীক্ষার হলে যাওয়ার সময় মায়ের পায়ে ধরে সালাম করে বের হইতাম। হুজুর এইটা বলেন না, যার মা নাই সে কার পায়ে ধরে ঘর থেকে বের হবে? আমার মা নাই, আমার মা নাই, আমার মা দুনিয়ায় নেই, আমি কার পায়ে ধরে সালাম করবো? আল্লাহু আকবার বলেন। হুজুর ডাক দিয়া কয় বাবা রে, ও বাবা তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবান, তোমার মা বাবা বড় ভাগ্যবান। তোমার এই স্কুল মাদ্রাসায় অন্য জায়গায় ভর্তি না করাইয়া তোমার মাদ্রাসায় ভর্তি করাইছে। মাদ্রাসায় ভর্তি করানোর কারণে তুমি একজন আলেম হইবা। আর তুমি যখন হাত তুলা বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমার দোয়াটা যদি কবুল হয়ে যায় তোমার আব্বা আম্মা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই হুজুর ডাক দিয়া কয়, হুজুর ডাক দিয়া কয় সন্তান রে, কালকে যখন ঘর থেকে বের হইবা মায়ের কবরের পাশে দাঁড়ায়, মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় সূরা ফাতিহা পড়বা, দোয়া দুরূদ যতটুকু পারো পড়বা। পইরা তুমি আল্লাহর কাছে বলবা আল্লাহ গো, ও আল্লাহ আমার মা নাই, আমার মারে তুমি মাফ কইরা দাও। সুবহানাল্লাহ বলে। মা যদি খুশি হয়ে যায়, ওই কবর দেশ থেকে মা যখন খুশি হয়ে যাবে, মা জন্যই রুহানি ভাবে তোমার জন্য দোয়া করবে। আর যদি দোয়া করে গো, তুমি যদি তোমার জন্য যদি দোয়া করে আল্লাহ যদি কবুল করে নেয়, তাহলে তোমার জন্য পরীক্ষা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমাদের দেশের মধ্যে দেখবেন অনেক ছেলের মা নাই, অনেকের আব্বা নাই। কত অবহেলিত তারা, কত অবহেলিত। আর মায়ের আদর তো কেউ করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? ওই গজলের মধ্যে বলা আছে, ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, ঠিক কিনা বলেন? খালা ফুফু মায়ের মতো না না গো, জান্নাতের চাবি আমার মা। যুবক বলো বলো, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ইমানদার ভাইরা রে, কত ছোট বেলা অনেকের মা চলে যায়, অনেকের আব্বা চলে যায়, কত কষ্ট করে করে তাদেরকে মানুষ করা হয়। তাদের ভরণ পোষণ যোগাইতে আব্বা যদি বাচ্চা থাকে আব্বার কষ্ট হয়, মা যদি বাবা যদি না থাকে, মা যদি বেঁচে থাকে, তাইলেও তাদের জীবন অনাদরে কাটে। মানুষ তাদেরকে এত খবর রাখে না, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? একজন দুঃখী, একটা দুঃখী সন্তান, একটা দুঃখী ছেলে বলতে পারবে মা বাবার যে কত প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মা গো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়া মুছে না কেউ, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা, বলেন না বলেন না, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, চইলা গেলা কোনো জানায় আমায় নিলা না, পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা। মনের দুঃখ বলার মতো আর কেউ নাই, কেউ নাই। জগতের মানুষের কাছে যদি আপনার মনের কোনো দুঃখ শেয়ার করেন,
জগতের কোন মানুষের কাছে যদি আপনার কোনো ব্যথার কথা বলেন, দেখা যায় কয়দিন পরে ওই লোকের সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেলে এই ব্যথাগুলো হিতে বিপরীত হইয়া যায়। ঠিক কিনা বলেন? মা বাবার কাছে যত দুঃখই হোক, যত ব্যথাই হোক না কেন, মা বাবার কাছে মন খুললা কথাগুলি বলা যায়। ঠিক কিনা বলেন? আমি অনেক মুরব্বীদের চোখে চোখের পানি আমি দেখতেছি, আহারে গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলি পড়তেছে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন, জোরে বলেন আমিন। তাদের জন্য আজকের এই গজলটা। মা চইলা গেলা কোন জানা আমায় নিলানা, পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা। বলেন বলেন, চইলা গেলা কোন জানায় আমায় নিলানা, পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে, একটু ভাবনি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি। আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা আমার, হায় রে মা জননী, অনাদরে কাটে মাগো আমারে জীবন। ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। বাবা তো বেশিরভাগে চাকরি বাকরিতে দূরেই থাকে, কথা কোন ঠিক কিনা? অনাদরে কাটে মাগো আমারে জীবন। ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এখনি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। শেষবারের মতো বলেন, মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি। আঁচল দিয়া মুছে না কেউ, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার। মা বাবার কলিজার টুকরা সন্তানেরা বলো, হায় রে মা জননী আমার, হায় রে মা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা মা বাবাকে ভালোবাসতে চাই কি চাই না? এ যুবক যুবকেরা রে, প্রয়োজনে 3 বেলা খাবার যদি না জুটে 2 বেলাই খাবো, কিন্তু মা বাবার সঙ্গে নিয়ে খাবো। আমি যদি ডাল ভাত খাই, আমি যদি পানি ভাত কসাল্লা নুন দিয়ে খাই, তারপরও মা বাবার সঙ্গেই থাকবো। মা বাবারে বাদ দিয়ে কোনো চিন্তা নাই, কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজির একটা হাদিস শরীফ শোনায় দে। নবীজি আমার বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির 10 বছর খেদমত করছেন। কয় বছর? 10 বছরের খাদেম ছিলেন। তিনার থেকে বর্ণিত, নবীজি কয়, উম্মত উম্মত উম্মতেরা রে, তোমাদের রিজিক এবং হায়াতকে যদি বাড়াইতে চাও, সুবহানাল্লাহ বলেন না? নবী কয়, উম্মত রে, তোমাদের রিজিক এবং হায়াতকে যদি বর্ধিত করতে চাও, বাড়াইতে চাও, তাইলে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবং নবীজি বললেন, মা বাবার থেকে দোয়া নাও, দোয়া নাও। মা বাবা যদি দোয়া করে, তোমার হায়াত আল্লাহ বাড়ায়া দিবে, তোমার রিজিক আল্লাহ বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে,
আরেকটা হাদিস শরীফ বলে আমার এই আলোচনা আমি গুছিয়ে ফেলবো, অন্যদিকে দুইটা কথা বলবো। হাদিস শরীফটা মুসলিম শরীফ এবং বুখারী শরীফের হাদিস, মেশকাত শরীফের 58 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে। হাদিস খানা বর্ণনা করেছেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। তিনি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ার নবী, দয়ার নবী, আল্লাহর কাছে সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত কোনটা? জোরে কোন সুবহানাল্লাহ। নবীর কাছে জানতে চাইছেন সাহাবী, নবী গো আপনি বলেন, নামাজ আমরা আল্লাহর জন্য পড়ি, রমজানের রোজা আল্লাহর জন্য রাখি, দান সদকা আল্লাহর রাস্তায় করি, এরপরে যত ভালো ভালো কাজ আছে সবগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করি। নবী আপনি বলেন আল্লাহর কাছে কোন আমলটা বেশি প্রিয়? সুবহানাল্লাহ কইতেন না? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা বেশি প্রিয়? নবীজি বললেন as-salatu li waqtiha। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার কয় উম্মতেরা রে, ও আমার সাহাবী শোনো রে, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী পুনরায় আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, নবীর কাছে পুনরায় জিজ্ঞেস করলেন সুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন এরপরে আল্লাহর কাছে কোন আমলটা বেশি প্রিয়? আল্লাহর নবী কয় বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করা। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কার কাছে প্রিয়? এই জোরে বলেন কার কাছে প্রিয়? আল্লাহর কাছে প্রিয় আমল হলো বান্দার আমলগুলির মধ্যে সবচেয়ে উত্তম এবং পছন্দনীয় রবের কাছে ইবাদত হলো সময় মতো নামাজ আদায় করা। 2 নম্বরে নবীজি বললেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা, তাদের সঙ্গে সৎ ব্যবহার করা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবী পুনরায় আবার জিজ্ঞেস করলেন কুলতু সুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে বলেন এরপর আল্লাহর কাছে পছন্দনীয় আমল কোনটা? আল্লাহর নবী বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি বললেন আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহর জন্য জিহাদ করা, আল্লাহর পথে জিহাদ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে প্রিয় আমলগুলির মধ্যে প্রথম নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় আমলগুলির মধ্যে প্রথম নম্বরে নবীজি বললেন 1 নম্বরে হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। এখন বলেন আমরা নামাজ পড়ি কিনা? কথা করে নামাজ পড়ি কিনা? আমরা নামাজ পড়েন না? আওয়াজ করে বলেন নামাজ পড়ি কিনা? নামাজ আমরা অবশ্যই পড়ি এবং পড়ব। যারা পড়েন না তারা অবশ্যই পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসার 103 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 103 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, নিশ্চয় ঈমানদারদের জন্য নামাজ হলো নির্দিষ্ট সময়ে ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল, এটা আল্লাহর কথা, কোরআনের কথা। কোরআনের কথা কি কখনো জাল হয়? কথা কোন কোরআনের কথা কি জাল হয়? বা আমার দেশের অনেক ভাইরা তার কথার সাথে না বললে কয় জাল হাদিস। নবীদের হাদিস বলতে গেলে বিশুদ্ধ হাদিসটা অনেক সময় পক্ষে না বললে কয় জাল হাদিস। নাউযুবিল্লাহ কইতেন না? কিন্তু কোরআনের ক্ষেত্রে কি বলতে পারবে? এক কথা কয় না, কোরআনের ক্ষেত্রে কি বলতে পারবে? হাদিসকে জাল বলে ফেলে সহজে, কিন্তু কোরআনকে যদি কেউ জাল বলে তাই কেউ ছাড়বে? কোন হুজুর যদি কোরআনকে বলে জাল, পাবলিকে থাবরাইয়া ওই হুজুরের ফাড়াইবো গাল। কথা কয় না ঠিক কিনা?
কোরআনকে জাল বললে পাবলিকে থাবড়াইয়া ওই হুজুরের ফাড়াইব কি গাল, কারণ কোরআনকে জাল কইলে লগে লগে পনি পড়বে। কথা কোন ঠিক কিনা? হাদিসের বেলা বলে ফেলে, ঠিক কিনা বলেন? একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বললেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের 58 পৃষ্ঠার মধ্যে পাইলাম নবীজি বললেন, সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত হলো as-সালাতু লি ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া। আর কোরআনের মধ্যে পাইলাম আল্লাহ বলেন, ঈমানদারদের জন্য সুনির্দিষ্ট সময়ে নামাজ পড়ো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি রকম? ফজরের টাইমে জোহরের নামাজ পড়লে হবে না, জোহরের টাইমে ফজরের নামাজ পড়লে হবে না, আসরের টাইমে মাগরিব পড়লে হবে না, মাগরিবের টাইমে এশার নামাজ পড়লে হবে না গো। ফজরের টাইমে ফজরের নামাজ, জোহরের টাইমে জোহরের নামাজ, আসরের টাইমে আসরের নামাজ। 5 ওয়াক্ত নামাজের নির্দিষ্ট সময় আছে, ওই সময় মতো সময়ের নামাজগুলি আদায় করা ফরজ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, নামাজ পড়তে গেলে অনেক সময় দেখা যায় নির্দিষ্ট সময় নামাজ পড়তে যাওয়ার পরেও বেশিরভাগ সময়, অনেক সময় দেখা যায় মানুষ যখন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায় যায়, এরপর শয়তান ওয়াসওয়াসা দেয়, আছে না নাই? কতক্ষণ আছে না নাই? শয়তান ওয়াসওয়াসা দেয়। শয়তান কেমন করে ওয়াসওয়াসা দেয় জানেননি? শয়তান ওয়াসওয়াসা দেয়, আপনি নামাজে আছেন, আপনার মনে নাই, ওই আপনি যে যেখানে বাজার করেন আপনার মন চলে গেছে বাজারে, আপনি বাজার করতেছেন, আসলে কো আরে তারা কথা কয় না, আসেন কই নামাজে না, নামাজ আল্লাহু আকবার মান বানছেন, তাকবীরে তাহরিমা দিবেন, সূরা ফাতিহা পড়তেছেন গেছেন গা বাজার, আসলে আপনি নামাজ পড়েন, আপনি কিন্তু নামাজে আছেন, মন চলে গেছে কই? নামাজ পড়তে পড়তে মন চলে গেছে আপনার কলেজ ইউনিভার্সিটিতে। আপনি নামাজ থেকে আপনি কি করবেন? তখন কি করবেন? আপনার এটার মাসালা হলো, আপনি নামাজ পড়তে পড়তে যদি মন চলে যায় বাজারে, টান দিয়ে আমার নামাজে আনেন। আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়তে পড়তে যদি মন চলে যায় ব্যবসা বাণিজ্যে, টান দিয়ে আমার নামাজে আনেন। আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়তে পড়তে যদি মন চলে যায় ওই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, টান দিয়ে মন নামাজে আনেন। আপনি নামাজ পড়তেছেন, যাদের বান্ধবী আছে মন চলে গেছে বান্ধবীর কাছে, টান দিয়ে মন নামাজে আনেন। আবার টান দিয়ে বান্ধবীর লই এনসাইড বললাম, নামাজ একবারে গেছে। কথা কোন ঠিক না? বান্ধবী বাতন জায়েজ না, এটা হারাম। এটা কি? আরে তার কথা কোন, এটা কি হারাম? আমি বুঝি না। ইসলাম সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন নারীদেরকে, ঠিক কিনা বলেন? কারণ আর কোথাও এই কথা নাই, আর কোন ব্যাপারে এই কথা নাই যে জান্নাত মায়ের পায়ের নিচে। ধরুন সুবহানাল্লাহ। আপনি আর কি সম্মান চান? আপনার পায়ের নিচে আপনার সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বলেন। আরে যুবক, তোমার মা যদি নামাজি না হয়, নামাজ যদি এক ওয়াক্ত না পড়ে, তোমার মা যদি পাক সাপ ঠিক মতো নাও থাকে, তোমার মায়ের জব তোমার মা তোমার রবের কাছে দিবে, ঠিক কিনা বলেন? কিন্তু তুমি সন্তান হিসেবে ওই মাটা, যে মাটা নামাজ পড়ে না, তার পায়ের নিচেই তোমার বেহেশত। সুবহানাল্লাহ বলেন। সে নামাজ না পড়লে তার জব সে আল্লাহর কাছে দিবে, ঠিক কিনা বলেন? তাই বলে তুমি তোমার মা বাবাকে কখনো ঘৃণা করতে পারো? কথা বলেন, ঘৃণা করতে পারো? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যেই কথাটা বলতেছিলাম, দুনিয়ার সম্পর্ক হলো সকল গুনাহের মূল। নবীজির একটা হাদিস আছে, দুনিয়ার মোহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। সেই জন্য দুনিয়ার মোহাব্বতে যেন আমরা লিপ্ত না হই। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? কথা বলুন, পড়বো তো? বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী ইরশাদ করেন, এ আমার সাহাবীরা শোনো, কারোর ঘরের সামনে যদি একটা নদী থাকে, এই শুনেন, বুখারী শরীফের হাদিস, কারোর ঘরের সামনে যদি একটা নদী থাকে, কি থাকে? নদী। ওয়াজ করি আমি এদিকে, তারা চাইছে এদিকে, তোর আমার ওয়াজ করার দরকার কি? কোরআন হাদিসের মধ্যে সে অমনোযোগী হওয়া যায়? সবাই না, 2-1 তাকাইছে, আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য বলছে। আল্লাহর নবী কয়, কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে, ওই নদীর মধ্যে কেউ যদি দৈনিক 5 বার গোসল করে, কয়বার? সবার মনোযোগ আশা করতেছি, কয়বার? আল্লাহর নবী কয়, কেউ যদি 5 বার গোসল করে, আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা বলো তো দেখি, ওই ব্যক্তির শরীরে আর কি কোনো ময়লা থাকতে পারে? সব সাহাবীরা এক বাক্যে উত্তর দিলেন, বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 5 বার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী কয়, উম্মতেরা রে,
ও আমার উম্মত শোনো, কেউ যদি দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়ে রে, আল্লাহর নবী কয় তার আমল নামায় গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ পড়ে। আমাদের গুনাহগুলি মাফ করাইতে চাই কি চাই না? আর আওয়াজ করে বলেন চাই কি চাই না? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা রে, সামনে রমজান মাস, এই রমজান মাসের ইবাদত বندگی করতে হবে আমাদের, ঠিক কিনা বলেন? রমজান মাসে ইবাদত বندگی কেন করবেন? হাদিস শরীফের মধ্যে পাইলাম, মিশকাত শরীফের 173 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত্র আসে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সূর্য ওই ডুবার পরে রমজান মাসের চাঁদ ওঠার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে শিকল পরায় আবদ্ধ করে ফেলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া মারাদাতুল জিন্নি, এবং দুষ্ট জিন যেগুলো আছে মানুষের সঙ্গে কি করে, মানুষের আমলগুলি নষ্ট করে ফেলে, ওই দুষ্ট জিনগুলোকে পর্যন্ত আল্লাহ বন্দী করে ফেলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কার লাগা? কার জন্য? আমাদের জন্য, যেন রমজান মাসে শয়তান ডিস্টার্ব করতে না পারে। ওই সুবহানাল্লাহ কয় না? যেন রমজান মাসে শয়তান কোনো আমার বান্দাদেরকে কোনো ডিস্টার্ব করতে না পারে। এই জন্য রাসূল বলতেছেন রমজানের চাঁদ ওঠার সাথে সাথে শয়তান বন্দী, দুষ্ট জিনগুলা বন্দী। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ সুযোগ করে দিলাম, আমি আল্লাহর যত পারো ডাকো, আমি আল্লাহর ইবাদত বندگی কইরা কইরা নৈকট্য হাসিল করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী কয় ওয়াগুলিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলি আল্লাহ বন্ধ কইরা দে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয়, একটাও খোলা রাখে না। এরপরে নবীজি বলেন ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের সবগুলো দরজা ওপেন করে দেন, খুলে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় উম্মতেরা রে, ওহো আমার উম্মত, শোনো শোনো শোনো, একটা দরজাও আমার আল্লাহ বন্ধ রাখেন না, জান্নাতের সবগুলা দরজা আল্লাহ খুলে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা আমি সুযোগ করে দিলাম, শয়তান আটকায় দিলাম, দুষ্ট জিনগুলাকে বন্দী করে ফেললাম, আর জাহান্নামের সব দরজা বন্ধ করে দিলাম, জান্নাতের দরজাগুলি খুলে দিলাম। বান্দা এবার ইবাদত কর, নিরিবিলি ইবাদত কর, আর তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ বলেন। এত সুযোগ রমজান মাসে। কোন মাসে? জোরে বলেন কোন মাসে? রমজান মাস আসতে আর 2-4-5 দিন আছে, বেশি দিন নাই, 5-6 দিন আছে, ঠিক কিনা বলেন? এরপর এত সুযোগ, বান্দা আল্লাহ বান্দারে ডাইকা ডাইকা কয় বান্দারে আয় আয়, আমি আল্লাহর দরবারে আয়, আমি আল্লাহর দরবারে আইসা ক্ষমাগুলা নিয়ে আনে, নিষ্পাপ হয়ে যা। আমরা বান্দারে কই না লাগবে না, কারণ রমজান মাসে অনেক জাউরবি করে অনেক মানুষ আছে না নাই, যারা বাটফারি বন্ধ করে না। কথা করে ঠিক কিনা? রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন আর আমরা কি করি? ব্যবসা বাণিজ্যের তরকারি, এরপরে শাক সবজি যা আছে, চাল ডাল আকার সব, খেজুর সবজির দাম অফ করে কান্দ হওয়ার তুলে রাখছে। কথা কোন ঠিক কিনা? সবজির দাম কই আকাশ। অথচ আল্লাহ রাসূল কি বুঝাইতে চাইলেন? এই মাসটা ইবাদতের মাস, এই মাসে ইনকাম কম করো, স্যাক্রিফাইস করো। কি করো? স্যাক্রিফাইস করো, এটা ধৈর্যের মাস। সুবহানাল্লাহ বলেন। আর এই জায়গায় আমরা সব র্যাঙ্কে সব বাড়াই রাখছি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক, আমিন। আর জোর বলেন আমিন। নিজে না খেয়ে আরেকজনকে খাওয়ানোর চেষ্টা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজান মাসে কেউ যদি একজন রোজাদারকে 1 গ্লাস পানি খাওয়ায়, কি খাওয়ায়, কিংবা একটা খেজুর দেয়, খেজুর একটা কি দেয়, একটা খেজুর দেয়, খেজুর দিয়ে ইফতারি করায়, রাসূলুল্লাহ বলেন সারা দিন রোজা রেখে যে সওয়াব সে অর্জন করেছে, তুমি একটি খেজুর দেওয়ার কারণে, 1 গ্লাস পানি দেওয়ার কারণে তোমার আমল নামায় ওই ব্যক্তির সারাদিন রোজা রাখার সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এত সুবর্ণ সুযোগ আল্লাহ আপনাকে আমাকে করে দিয়েছে। বলেন তো দেখি রমজান মাসে আমাদের ইবাদত করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন দরকার আছে না নাই? আল্লাহ আমাদের রমজানের ইবাদত করার তৌফিক দান করুন, পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। প্রজেক্টর আছে, আমার মনে মা বোনের আওয়াজ শুনতেছে নাকি? মা বোনদের জন্য হুজুর হয়তো বা আমার নির্দিষ্ট সময় যেটা এর মধ্যে হয়তো চলে আসবে, অথবা হুজুরের আসা পর্যন্ত আমি আলোচনা করব, সমস্যা নাই। তার আগে আমার মা বোনদেরকে নিয়ে একটা হাদিস শরীফ বলতেছে, কি বলেন আপনারা? করতাম নেই? কারণ মা বাবার খেদমতের পাশাপাশি নামাজের কিছু কথা বলেছি, রমজানের উপর 2-4টা কথা বলছি, খারাপ হয়েছে। এখন মা বোনদেরকে নিয়ে সর্বশেষ একটা হাদিস শরীফ বলে যাই। মা গো, ও মা, কান খাড়া করে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বোনদের জন্য যে সুন্দর কথা বলছেন এটা পুরুষদের জন্য নাই। কারণ মা বোনদের জন্য, মহিলাদের জন্য জান্নাতে যাওয়া একবারে সহজ। সুবহানাল্লাহ।
পুরুষদের জন্য জান্নাতে যাওয়া কি সহজ, কঠিন পুরুষদের জন্য, আর মহিলাদের জন্য সহজ। কারণ মহিলা, আল্লাহ নবী কয় 4টা কাজ যদি আমার কোন নারী করে 4টা কাজ, তাহলে ওই নারী জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু পুরুষদের বেলায় এমন কোনো কথা নাই, কারণ পুরুষদের কাজে আছে পরিবার কেমনে চালাইছো, ইনকাম কি হালালে করছো না হারামে করছো, ছেলেটার পর একটু ভালো নজরে চাইছো, মেয়েটারে কম নজরে কেড়ে চাইছো, তোমার স্ত্রী ঠিক মতো চালাইছো কিনা, মা বাবার খেদমত ঠিক মতো করছো কিনা, রাষ্ট্র ঠিক মতো পরিচালনা করছে কিনা, তোমার ঘর তুমি ঠিক মতো পরিচালনা করছো কিনা। কত দায়িত্ব পুরুষের কাজে, কথা কয় না ঠিক কিনা? এই জন্য পুরুষদের জন্য একটু হার্ড, একটু কঠিন। ও আমার মা বোনেরা গো, যেহেতু প্রজেক্টরের ব্যবস্থা আছে, আমার মা বোনদেরকে ডাক দিয়ে আমি সর্বশেষ হাদিস শরীফটা বলে যাই। আল্লাহর নবী কয় 4টা কাজ যদি আমার মা বোনেরা করতে পারে, আল্লাহর নবী কয় ওই মহিলা হলো জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একবারে সহজ। নবীজি কয় যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই মহিলা জান্নাতি। মহিলারা জান্নাতে যাবে যে আপনারা সুবহানাল্লাহ কইতেন না ভাই? তারা বাইদ দিয়ে কইন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা তো আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার ফুফু, আপনার খালা, আপনার শাশুড়ি, এরকম তো নাকি? ওই মহিলাদের ব্যাপারে নবী বললেন যে এই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে গো, আল্লাহর নবী কয় ওই মহিলা, ওই নারী হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বরে নবীজি কয় উম্মত শোনো, শোনো রে, যেই মহিলা রমজান মাসের রোজাগুলি পালন করবে ওই নারী হলো জান্নাতি। কয়টার কথা বলছি? 4টার কথা বলছি। কয়টার কথা বলছি? কিন্তু আমি বলছি কয়টা? জোরে বলেন কয়টা? আর বাকি আছে কয়টা? 2টা। আর 2টা হলো 3 নম্বরে আল্লাহর নবী কয় যেই মহিলা তার লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহর নবী কয় পর্দা পুশিদা যে পালন করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহর নবী কয় ওই মহিলা হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, এই যে 3 নম্বরে নবীজি বললেন যেই মহিলা তার লজ্জাস্থানের হেফাজত করব ওই মহিলা জান্নাতে। এখন বলেন তো দেখি, মহিলারা কি লজ্জাস্থানের হেফাজত করে? এখন কথা করে? পুরুষদেরকে ঘরে বসে তারা যায় মার্কেটে, নাউযুবিল্লাহ কার, পুরুষদেরকে ঘরের মধ্যে রাখা তারা এখন কি করে? তারা পরকিয়া করে। আর যেই স্বামীটা তোমার বৈধ, তারে ঘরে এত সুন্দর একটা জামাই পাইছে, এরপরও ওই পরকিয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে। এটা ভ্যান গাড়ি হোক, এটা ঠেলা গাড়িওয়ালা হোক, এটা দিন মজুর হোক, এটা কুলি হোক, এটা রিক্সা চালক হোক, সমস্যা নাই। হেতে ফোন দিলে মাথা ঠিকতে নাই, হ্যালো কেমন আছো, আছে না নাই? কথা কোনা আছে না নাই? অথচ জামাই সারাদিন রোদ্রে বইরা কাজ করছে, ঘরে আইছে তারে লুঙ্গিটা বেঁধে দিব, গামছাটা দিব, এই খবর নাই। কথা কোন ঠিক কিনা? ও মা, মা, মা গো, তোমার পায়ে হাত রেখে বলে যায় তোমার স্বামী হলো তোমার জন্য জান্নাত। ঠিক কিনা বলেন? পরকিয়া বাদ দাও, পরকিয়া অন্য পুরুষের সঙ্গে মেলামেশা বাদ দাও। আল্লাহ নবী একবারে সহজ করে দিয়েছেন। সহজ না? 3টা বলছি। 4 নম্বর আল্লাহ নবী কই যেই মহিলা তার স্বামীর অনুগত্য করে, তো ফেস লাগা গেছে, যেই মহিলা তার স্বামীর অনুগত্য করে, আল্লাহ নবী কয় ওই নারী হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। মহিলারা স্বামীর অনুগত্য করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? স্বামীর সঙ্গে তুই তঙ্কার করে এরকম মহিলা আছে না নাই? ও মা, স্বামীর সঙ্গে তুই তঙ্কার করবেন না। স্বামী হলো আপনার জান্নাত। স্বামী যদি রাজি খুশি থাকে আপনি জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল মুস্তাকিম। মাহফিলের পক্ষ থেকে আলগুলা শুভেচ্ছা, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, বালালি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, দরবারের পক্ষ থেকে আলগুলা শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে আলগুলা শুভেচ্ছা, যুব সমাজের পক্ষ থেকে আলগুলা শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে আলগুলা শুভেচ্ছা, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, পিতা পেদার আগমন, শুভেচ্ছা স্বাগতম, বালালি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, মাহফিলের পক্ষ থেকে আলগুলা শুভেচ্ছা, যুব সমাজের পক্ষ থেকে আলগুলা শুভেচ্ছা, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, বালালি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, পিতা পেদার আগমন, শুভেচ্ছা স্বাগতম, মাহফিলের পক্ষ থেকে আলগুলা শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে আলগুলা শুভেচ্ছা, পিতা পেদার আগমন, শুভেচ্ছা স্বাগতম, বালালি
সকলে বলি আলহামদুলিল্লাহ। হুজুরকে পেয়ে আমরা খুশি না বেদার? সবাই খুশি? একটা হাত তুলে দেখেন। তাকবীর! আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল জিন্দাবাদ। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। হুজুর চলে আসছে, কথা বলা সামনের দিকে আর উচিত না, একেবারে অনুচিত। কারণ হলো আলেম ওলামাকে সম্মান করলে ইজ্জত বাড়ায় দেখে আলেমকে, এলমকে, হুজুরদেরকে কেউ যদি সম্মান করে, সম্মানী ব্যক্তিকে কেউ যদি সম্মান করে, তার সম্মান আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। হুজুর যদি অনুমতি দেয় কারণ আমি যে কথাটা বলতেছিলাম শেষ দিই, কি বলেন নাকি আপনারা রাখবেন? হুজুর চলে আসছেন, একবার অন্তর থেকে পড়েন তো মারহাবা, পড়েন একবার আলহামদুলিল্লাহ। অনেক মাহফিলের প্রধান বক্তা, গতকালকে প্রোগ্রাম ছিল আমার সৈয়দ জয়দেবপুরে, হোমনাতেই জয়দেবপুরে, যে মখদুম শাল মাদানী হুজুর সঙ্গে যে কোনো কারণে হুজুর বেকায়দা পরে 2 ঘন্টা লেট হয়েছে। কয় ঘন্টা? আমার অবস্থা শেষ যায় একবারে 12টা বাজে, বুঝেন নাই? একজন আলোচক যদি 10টা আসার কথা 12টা আসে, আমার পরে তার আলোচকও নাই, আমার অবস্থা কি? পরে একদম বেতাল অবস্থা হয়ে যায়। সর্বশেষ উনি আসছে, আইসা দুঃখ প্রকাশ করছে। তো যে কোনো আলোচক যদি লেট হয়ে যায় এটা কিন্তু সমস্যা। হুজুরের কথা অনুযায়ী হুজুরের সময়ের আগে চলে আসছে, ঠিক কিনা বলেন? আল্লাহ হুজুরকে নেক হায়াত দারাজ করুক, করি আমিন। আমাদের উচিত, মিশকাত শরীফের 16 পৃষ্ঠার মধ্যে রয়েছে, লা ঈমানা লিমান লা হাদালাহু, রাসূল বলেছেন যার ওয়াদা ঠিক নাই তার ঈমান নাই। তার কি নাই? ঈমান নাই। ঈমান এত তাড়াতাড়ি বিক্রি করা যাবে না। আমার কথা শেষ, যেটা বলতেছিলাম, আমার মা বোনদেরকে লক্ষ্য করে যে হাদিসটা বলছিলাম, যে সর্বশেষ যে হাদিসটা বলেছিলাম, 4টা কাজ যদি নারীরা করতে পারে, নারীরা কি? আপনারা বলেন, নারীরা কি? এক নজরে 5 ওয়াক্ত নামাজ পড়লে এবং রমজান মাসে রোজা রাখলে এবং লজ্জাস্থানের হেফাজত করলে, স্বামীর অনুগত্য করলে, স্বামীর কমান্ড যদি মানে, তাহলে রাসূল বলেছেন ওই নারী হলো জান্নাতি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর যদি বলেন সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলে যাবো, সর্বশেষ স্বামীদের সাথে তুইতঙ্কার করেন না, ব্যবহার খারাপ করেন না, কথা বলার আগে চিন্তা করবেন আমার স্বামী হলো আমার জান্নাত, ঠিক কিনা বলেন? আর আমাদের পুরুষদেরও খালি স্বামী স্ত্রীদের দোষ দিয়ে লাভ নেই। আমরাও এমন মেজাজ তো খারাপ, ওই একটু রৌদ্র, একটু রোদের তাপ একটু বেশি হয়েছে, পাত্রে একটু কাজ করছে, বাড়িতে আইসে ঘুরে লাড়ি বিচারে, কয় লাডিটা কেন না রাখছিলাম, কথা কেন আসে না নাই? আর আল্লাহ নবী বলছেন স্ত্রীদেরকে ভালোবাসো, মহব্বত করো, এই জায়গার মধ্যে আইয়া বিচারে কি লাডি, লাড়ি কি বিচারে? অনেক পুরুষ আছে এত বদমেজাজি, মারে তো মারে, কোনি তো আবার লইয়েও করে, আছে না না? এরকম করে না, নবীজি নিষেধ করছে। আপনারা কোন মানুষ খারাপ নিয়া, পুরুষের মধ্যে এরকম কিছু মানুষ আছে, কথা বলেন ঠিক কিনা? উভয়কে আপনারা স্ত্রীদেরকে ভালোবাসবেন, স্ত্রী ও স্বামীদের কথা শোনা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, করি আমিন। আর জোরে করে আমিন। যদি স্বামীর অনুগত হন, আল্লাহ রাসূলের কথাগুলি মানেন, পরকীয়া বন্ধ হবে, ঠিক কিনা বলেন? পরকীয়া বন্ধ হবে, অবৈধ সম্পর্ক বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনার স্বামী যদি চোখে একটু কম দেখে কিংবা মেজাজ একটু খারাপ হয়, আপনি রাতের অন্ধকারে উঠে সিজদায় পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি চাইলে কি না করতে পারো, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার স্বামীকে তুমি দ্বীনের প্রতি কবুল করো। আপনি এটাই না বলবেন, আপনি ওই আরেকজনের লোক শুরু করছেন, হ্যালো, আরেকজনের হ্যালো করার দরকার আছে? জাহান্নামে যাওয়ার দরকার আছে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, করি আমিন। সর্বশেষ রমজান মাসের জন্য বেশি বেশি ইবাদত করতে পারি। যেহেতু নবীজির হাদিসটা হুজুরকে পাশে বসিয়ে রেখে আমি আহ্বান করলাম, যেহেতু এখানে মিডিয়া আছে, মিডিয়ার মাঝে বিভিন্ন জায়গায় আমাদের কথাগুলো যায়, তো আমি আহ্বান করলাম আপনাদেরকে রমজানের প্রতি যেন আমরা ইবাদত বন্দেগী বেশি বেশি করতে পারি। যেখানে আল্লাহ বলেছেন যে সুফিদাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি, জিন এবং শয়তান বন্দী আল্লাহ করে। কে করে? আল্লাহ করে। কোন সময়, কখন করে? যখন রমজান মাসের প্রথম রাত, মানে চাঁদ উঠে, চাঁদ ওঠার সাথে সাথে। আল্লাহু আকবার বলেন। এরপরে নবীজি বলছেন গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সব দরজা বন্ধ, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সবগুলা দরজা খোলা। তাহলে জাহান্নামের সব দরজা বন্ধ, একটা দরজাও খোলা থাকে না, আর জান্নাতের সবগুলা দরজা খোলা, একটাও বন্ধ থাকে না। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং এই সুযোগ আল্লাহ করে দিয়েছেন, আপনাদেরকে আহ্বান করলাম, আল্লাহ আমাদেরকে ঈমানে আমলে কবুল করুক, করি আমিন। আর জোরে করি আমিন। আর কোনো কথা বলবো না, রমজানে নিরিবিলি ইবাদত করার নিয়ত করেন, আল্লাহ কবুল করুন। নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়তটা আমলের চেয়ে উত্তম। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, করি আমিন। আমি পরিশেষে হুজুরের কাছে দোয়া আছে, আমার অগুচ্ছল বক্তব্য শেষ করছি। অনেক প্রবাসী ভাই, অনেক ভাইয়েরা এলাকার সকলে মিলেমিশে মুরব্বিদেরকে নিয়ে মাহফিলটা করছেন, সবার জন্য দোয়া করবেন। আমার কাছে অনেকে দোয়া চাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের হাজিরি কবুল করে, করি আমিন। আর জোরে পড়ি আমিন।
আমি দরবারে বাড়িয়া শরীফের মুফতি সৈয়দ বাহারুল উলুম মুফতি শামসুদ্দাবাড়ি হুজুর কাবলার কদমে হাত রেখেছি। হুজুর একটু অসুস্থ, হুজুরের জন্য দোয়া চাই আপনাদের কাছে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তো যাই হোক, হুজুরের জন্য দোয়া চাইলাম এবং হুজুরের কাছে দোয়া চাই করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সালামের আওয়াজ মনে হয় সবাই দিত, জীবনে কেউ নাই। কার সাথে কোন রাগ আছে নাকি? গভীর রাত, আপনাদের ইমানি শক্তি দিয়ে সালামের আওয়াজটা আরো বড় হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরকে পেয়ে আমরা খুশি না বেজার?